আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কথা বলছি একটা ইম্পর্টেন্ট টিপস নিয়ে, দ্যাট ইজ কোয়ালিটিস এন্ড স্কিলস অফ এ গুড কমিউনিকেটর। আমরা জানি লাইফ ইজ এ গেম। খেলা লক্ষ্য করবেন সকল প্লেয়ারই গুরুত্বপূর্ণ, বাট এভরি প্লেয়ার ইজ নট এ গুড প্লেয়ার। সবাই মেসি হতে পারে না, সবাই নেইমার হতে পারে না, সবাই সাকিব আল হাসান হতে পারে না। কেন? পার্থক্য কোথায়? হাত সবারই দুইটা, পাও সবারই দুইটা। ইটস ডিফারেন্স দ্য স্কিলস অ্যামং দেমসেলভস। স্কিলস ডিফারেন্সের কারণে লোকজনের পজিশনে ডিফারেন্স আসে, পেমেন্টে ডিফারেন্স আসে, ভ্যালুতে ডিফারেন্স আসে, সেটা আমরা সবাই জানি। সো দ্যাট আমরা সবাই কমিউনিকেশন করছি, অল অফ উই আর কমিউনিকেটর, বাট উই শুড বি এ গুড কমিউনিকেটর। এখানে গুড কমিউনিকেটর হওয়ার জন্য কিছু স্কিলস এবং কোয়ালিটিস এর কথা আলোচনা করছি। এর বেসিক থিংস গুলা আমরা সবাই কম বেশি জানি, বাট প্র্যাকটিক্যাল ফিল্ডে কতটুকু অ্যাপ্লাই করতে পারছি, দ্যাট ইজ দ্য ম্যাটার। An effective communicator is someone who conveys their message thoroughly and receptive and responsive to others. It is the ability to convey information to another effectively and efficiently. স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়েও ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও আপলোড দিয়েছি। আশা করি যাদের প্রয়োজন মনে করেন তারা দেখে নেবেন। এখানে শুধু কমিউনিকেটর অ্যান্ড কমিউনিকেশন নিয়ে কথা বলছি। Business managers with good verbal, non-verbal and written communication skills facilitate the sharing of information between people within a company for its commercial benefits. Communication verbal, non-verbal and written সব কিছুতেই গুড হতে হবে, মডার্ন হতে হবে। Those who are good communicator speak in clear, direct manner using easily understand language. একটি কথা মনে রাখবেন, নাও এডেজ কমিউনিকেশন গ্যাপ ইজ নট অ্যালাউয়েবল। কারণ কমিউনিকেশনের অনেক ধরনের সুবিধা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে এখন হাতের মুঠোয়। ইন্টারনেট অনেক কিছু এনে দিয়েছে, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমেইল, সো দ্যাট কমিউনিকেশন গ্যাপ করা যাবে না। বরঞ্চ গুড কমিউনিকেটর হওয়ার জন্য কমিউনিকেশনসের যে ওয়েস গুলো আছে সেগুলোকে ডে টু ডে ডেভেলপ করতে হবে। আর সেজন্য আপনাকে অবশ্যই এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে যেটা যার সাথে কমিউনিকেট করছেন তার কাছে এটা রিডেবল হয়, আন্ডারস্ট্যান্ডেবল হয়। একটা এক্সাম্পল, আপনি ডে লেবারদের সাথে কমিউনিকেট করছেন, কাউন্সিলিং করছেন, আপনি ইংলিশে কথা বলছেন, তাহলে তারা বুঝবে? সেটা চিন্তা করতে হবে। সো দ্য কোয়ালিটিজ অফ এ গুড কমিউনিকেটর, বি অথেন্টিক, অনেস্ট অ্যান্ড ওপেন। এক্ষেত্রে কোনো বিকল্প নেই, অথেন্টিসিটি অ্যান্ড অনেস্টির কোনো বিকল্প নেই। একজন মানুষের কথা, একজন মানুষের বক্তব্য তখনই সেটা অডিয়েন্সের কাছে, ফলোয়ারদের কাছে, অ্যাসোসিয়েটসদের কাছে গ্রহণযোগ্য হবে ইফ হি ইজ honest and authentic and open. Be engaging, interesting and approachable. আপনি সিনিয়র হয়েছেন, ম্যানেজার হয়েছেন, বস হয়েছেন, সব সময় ওভার মোডে থাকবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে থাকবেন, সেটা না। কিছু কিছু সময় কলিগদের সাথে, টিম মেম্বারদের সাথে একটু ইজি মোডে থাকতে হবে, এঙ্গেজিং মোডে থাকতে হবে এবং এনজয়েবল মোডে থাকতে হবে। ধরুন আপনি পিকনিকে গেলেন অথবা ইয়ারলি এনজয়েবল রিক্রিয়েশন প্রোগ্রাম, সেখানে আপনি খুব ভাব ধরে থাকলেন, তাহলে অ্যাসোসিয়েটরা, টিম মেম্বার্সরা আপনাকে গুড কমিউনিকেটর বা গুড বস হিসেবে, গুড লিডার হিসেবে মনে করবে না। লিসেন অ্যাক্টিভলি, অ্যাটেন্টিভলি উইথ আন্ডারস্ট্যান্ডিং। আপনি যার কথাই শুনছেন, যখন শুনছেন অ্যাক্টিভলি অ্যান্ড অ্যাটেন্টিভলি শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝতে চেষ্টা করবেন। আর তখনই আপনি যখন বলবেন, আপনাকে আরেকজন মনোযোগ সহকারে শুনবে এবং বুঝতে চেষ্টা করবে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশনস। আপনি যখন কথা বলছেন বডি ল্যাঙ্গুয়েজটা যাতে প্রফেশনাল হয়। প্রফেশনাল বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আলাদা একটি ভিডিও অলরেডি দিয়েছি, সেটা নিয়ে এখন আর কথা বলবো না। মেনটেন গুড আই কন্ট্যাক্ট অ্যান্ড শো এমপ্যাথি। যার কথা শুনবেন বা যাকে বলবেন চেষ্টা করবেন প্রপার আই কন্ট্যাক্ট করার জন্য। আপনি 50 জনের সামনে কথা বলছেন, সবার চোখের দিকে আপনি তাকিয়ে কথা বলতে পারবেন না, বাট আপনি এমন একটা মোডে থাকবেন যাতে অডিয়েন্স বুঝতে পারে যে আপনি সবাইকে দেখছেন এবং যেখানে প্রয়োজন এমপ্যাথি, সহানুভূতি দেখানোর চেষ্টা করবেন। আপনার অ্যাসোসিয়েটস অ্যাবসেন্ট করেছে, ডেকে একবারে রাগান্বিত স্বরে কথা বললেন, তা কিন্তু না। চিন্তা করেন সে যে অ্যাবসেন্ট করলো কেন? ইজ দেয়ার এনি ভ্যালিড রিজন? যদি অ্যাকসেপ্টেবল রিজন হয় তাহলে সেটাকে অবশ্যই কনসিডারেশন আনার চেষ্টা করবেন। কমিউনিকেশন স্কিলস ইজ ভেরি এসেনশিয়াল ফর ওয়ার্কিং সাকসেস। আপনি যেখানে কাজ করছেন, যেটা আপনার জব প্লেস, সেখানে অবশ্যই আপনি সাকসেস হতে হবে। সবাই সাকসেস হতে চায়, সেজন্য আপনার কিছু স্কিল থাকতে হবে টু বি এ গুড কমিউনিকেটর। অ্যাক্টিভ লিসেনিং, যেটা নিয়ে কথা বলছি, মনোযোগ সহকারে শোনা। আপনাকে একজন কথা বলছে, আপনি অন্যদিকে তাকিয়ে থাকলেন, এদিকে তাকিয়ে থাকলেন, বা আরেকটা কাজ করছেন, মোবাইল ফোনে চ্যাটিং করছেন, দিস ইজ নট গুড। নন ভার্বাল কমিউনিকেশন চেষ্টা করবেন রিটেন করার জন্য। ভার্বাল কথা অনেক সময় সেটা প্রুফ থাকে না,
বা মানুষ অনেক সময় ভুলে যায়। বাংলা একটা কথা আছে, যদি থাকে লেখা হবে আবার দেখা। সুতরাং আপনি ভার্বালি কোনো কিছু করছেন সেটা আইন সিদ্ধ ডকুমেন্টারি নয়। চেষ্টা করবেন একটু রিটেন মেনটেন করার জন্য। এটার অনেক ওয়ে আছে, যেমন SMS, হোয়াটসঅ্যাপ, ভাইবার মেসেজ, সেটা একটা রিটেন ডকুমেন্ট। আপনি কারোর কাছ থেকে কোনো কমিটমেন্ট নিচ্ছেন বা কাউকে কোনো কমিটমেন্ট দিচ্ছেন, ট্রাই টু বি ইন রিটেন। ক্লিয়ারিটি অ্যান্ড কনসাইসনেস, খুব বড়সড় করার দরকার নাই। চেষ্টা করবেন যতটুকু ব্রিফ কমিউনিকেট করা যায় এবং মেসেজ শুড বি ক্লিয়ার, যাতে আপনি কি বোঝাতে চাচ্ছেন বা পারপসটা কি সেটা যাতে ক্লিয়ারলি বোঝা যায়। ফ্রেন্ডলিনেস, বক্তব্য রিটেন হোক আর ভার্বাল হোক, যতটুকু ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার করা যায়, অন রিকোয়েস্ট করা যায় সেটা লিখবেন। শুধু কমান্ড শব্দ একটু কম ইউজ করার চেষ্টা করবেন। প্লিজ শব্দটি ইউজ করবেন। মাই ডিয়ার কলিগস, মাই ডিয়ার অ্যাসোসিয়েটস, সেই কথাগুলো উল্লেখ করবেন। আপনি ডু ইট অবশ্যই লিখবেন, বাট যদি আপনি লেখেন যে প্লিজ ডু ইট, তাহলে অ্যাসোসিয়েটরা একটু বেশি খুশি হবে, আপনার প্রতি একটু ফ্রেন্ডলি হবে। কনফিডেন্স, প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কমান্ডের ক্ষেত্রে কনফিডেন্স লেভেলটাকে প্রায়োরিটি দেবে। যথার্থ ব্যক্তিকে যথার্থভাবে কমান্ড করতে পারাটা একটা কোয়ালিটি এবং গুড কমিউনিকেশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমপ্যাথি নিয়ে কথা বলেছি। আপনি কাউকে কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছেন, সে সঠিক সময়ে করতে পারে নাই, কিন্তু কেন করতে পারে নাই এটার কোনো অ্যাকসেপ্টেবল রিজন আছে কিনা, যদি থাকে দ্যাট শুড বি কনসিডারেবল। ওপেন মাইন্ডনেস, নিজে ওপেন থাকার চেষ্টা করবেন এবং অ্যাসোসিয়েটদেরকে, সহকর্মীদেরকে, টিম মেম্বারদেরকে যাতে ওপেন হতে পারে আপনার প্রতি সেই সুযোগ দিবেন। এতে করে তারা প্রয়োজনীয় কথাগুলো মন খুলে আপনাকে বলবে এবং আপনি সেই অনুযায়ী ডিসিশন নিতে পারবেন এবং ডিসিশন দিতে পারবেন। রেসপেক্ট টু আদার্স, একটা সহজ কথা, গিভ এন্ড টেক। আপনি যখন অন্যকে রেসপেক্ট করবেন, অন্যরা আপনাকে রেসপেক্ট করবে। আর আপনি যদি শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড এবং বসিং দেখান, খুব ভাব ধরে থাকেন, তাহলে লোকজন আপনাকে অতটুকু রেসপেক্ট করবে না যতটুকু করা দরকার। আপনি একটা কথা মনে রাখবেন, মানুষ পজিশনকে অনার করে, মানুষ চেয়ারকে অনার করে। সুতরাং সেই চেয়ার অনুযায়ী, পজিশন অনুযায়ী নিজেকে রেসপেক্টেবল করার জন্য ট্রাই টু রেসপেক্ট টু আদার্স। এবার সে যে লেভেলেরই হোক, প্রত্যেকটা লেভেলের জন্য একটা রেসপেক্টনেস কিন্তু আছে, সেটা ভুলে যাওয়া যাবে না। নিজে সিনিয়র হলেই জুনিয়রদেরকে সবসময় দাবিয়ে বেড়াবেন, সেটা করতে যাবেন না। এছাড়াও গুড কমিউনিকেটর হওয়ার জন্য আরো অনেক কোয়ালিটি রয়েছে। তাহলে ইন শর্ট, সংক্ষেপে এই আলোচনা থেকে আমরা বলতে পারি 4 basic skills for better communication, that is listening, reading, writing and speaking. এই 4টা জিনিসের প্রতি যদি আমরা গুড ম্যানার লক্ষ্য করতে পারি, প্রপার ওয়েতে অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারি, তাহলে হোপ উই উইল বি গুড কমিউনিকেটর ইনশাআল্লাহ। আমরা কথা বলছি কোয়ালিটিস অফ এ গুড কমিউনিকেটর। দ্য 7 C's অফ কমিউনিকেশন আর এ লিস্ট অফ প্রিন্সিপালস ফর রিটেন অ্যান্ড স্পোকেন কমিউনিকেশনস টু এনশিওর দ্যাট দে আর ইফেক্টিভ। ক্লিয়ারিটি, এটা আমরা সবাই বুঝি। আপনি যা কিছু বলবেন করবেন, দ্যাট শুড বি ক্লিয়ার। কারেক্টনেস, সঠিকতা, যথার্থতা। আপনি রং কোনো ইনফরমেশন কাউকে দেওয়ার চেষ্টা করবেন না, রং কোনো কিছু নিয়ে টিম বিল্ডিং এ এবং টিম মেম্বারদের সাথে কাজ না করাই ভালো। কনসাইসনেস, ব্রিফ, একবার অনেক লম্বা চওড়া কোনো বক্তব্য, অনেকে মেইল লেখে অনেক লম্বা করে, আসলে সেটা দরকার নেই। আপনি বেসিক জিনিসটাকে হাইলাইট করে যত সংক্ষেপে বিষয়টা বোঝানো যায় সে অনুযায়ী চেষ্টা করবেন। ইটস এ কোয়ালিটি। আপনি কত সংক্ষেপে 3, 4, 5 লাইনের মধ্যে যদি বিষয়টা বোঝাতে পারেন, তাহলে আপনার 15-20 লাইনের মেইল লেখার কোনো প্রয়োজন নেই। কর্টেসি, পলাইটনেস, যা কিছু লিখবেন, বলবেন, ইনস্ট্রাকশন দিবেন পোলাইটলি। কনসেন্ট্রেশন, নিজে যেমন অন্যের কথার মধ্যে কনসেন্ট্রেশন দিবেন, মনোযোগ দিবেন এবং আপনার অডিয়েন্স, আপনার টিম মেম্বারসরা আপনার কার্যের প্রতি মনোযোগ আছে কিনা সেটাকে লক্ষ্য রাখবেন এবং তারা যেটাকে উৎসাহী হয় এবং যেটা ইজিলি নিতে পারে, কনসেন্ট্রেট করতে পারে, আপনাকে সে ওয়েতে আগানোর চেষ্টা করবেন। কনসিডারেশন অ্যান্ড কমপ্লিটনেস, ইফ দেয়ার এনি ভ্যালিড রিজন, কেউ কোনো একটা অ্যাসাইনমেন্ট দিলেন, করতে পারেনি, যদি এখানে গ্রহণযোগ্য বা ভ্যালিড কোনো রিজন থাকে, তাহলে সেটাকে কনসিডার অবশ্যই করবেন এবং একটি কাজ শুরু হলে সেটাকে কমপ্লিট হওয়া পর্যন্ত লেগে থাকবেন। এটা আমাদের গুড কমিউনিকেটর হিসেবে অনেক সময় দুর্বলতা। আমরা কোনো একটা কাজ শুরু করি, আবার শেষ পর্যন্ত এটার পিছে লেগে থাকি না, অনেক সময় মিড পয়েন্টে গিয়ে ব্রেক হয়ে যায়। একটা সিস্টেম চালু করলাম, মাঝখানে গিয়ে অনেক সময় আমরা খুব স্লো ডাউন হয়ে যাই। এটা শেষ পর্যন্ত যেতে হবে এবং সেটার ফিডব্যাক কি, ফিডব্যাকের জন্য ওয়েট করতে হবে, দেখতে হবে রেজাল্টটা কি হলো, সেই রেজাল্টকে অ্যানালাইসিস করে ফাইনাল ডিসিশন নিয়ে কমপ্লিট করতে হবে। তাহলে 7 C's নিয়ে কথা বললাম। প্রিন্সিপালস অফ ইফেক্টিভ কমিউনিকেশন, দ্য 9 C's। 7 C's এর পরে আবার লেটেস্ট ভার্সন আছে 9 C। তাহলে এখন বলবো 9 C'টা কি। কনগ্রুয়েন্সি, মেক শিওর ইউর ওয়ার্ডস, টোন অফ ভয়েস এন্ড বডি ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাপ্রোপ্রিয়েট and convey the same message. আপনি যখন কথা বলছেন,
একটা খারাপ সংবাদ নিয়ে কথা বলছেন, আপনি হাসলেন, হেসে হেসে বললেন, দিস ইজ নট গুড। আপনি যখন প্যাথেটিক কিছু বলবেন তখন আপনার এক্সপ্রেশনটা একটু প্যাথেটিক টাইপের হতে হবে, অর্থাৎ আপনি যে মেসেজটা দিচ্ছেন সেটার সাথে যাতে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা ম্যাচেবল হয়। আশা করি বুঝতে পেরেছেন। দেন কনসাইজ এন্ড ব্রিফ, এটা নিয়ে কথা বলেছি। যা কিছু বললেও সংক্ষেপে বলার চেষ্টা করবেন। কোনো কিছু লিখলেও যতটুকু সংক্ষেপ করা যায়। কোনো মেইল কমিউনিকেশনের ক্ষেত্রেও একটা জিনিস চিন্তা করবেন, আপনার সিনিয়র আপনার চাইতে বিজি, খুব লম্বা চড়া বক্তব্য পড়ে ওনাদের সময় নষ্ট করার প্রয়োজন নেই। বেসিক জিনিসটাকে ইন শর্ট ইন ব্রিফ লিখবেন। ক্ল্যারিটি, এটা যাতে ক্লিয়ার হয়, যথার্থ হয়। আননেসেসারি কোনো কিছু বক্তব্য আনবেন না এবং আননেসেসারি কোনো কিছুকেই রিটেন কমিউনিকেশনের ক্ষেত্রে সেটা উল্লেখ করবেন না। কনসিস্টেন্সি, রিলায়েবিলিটি, আপনার কাছ থেকে একটা মেসেজ পেয়ে আপনার সিনিয়র একটা ডিসিশন নিতে পারে, একটা লং টার্ম ডিসিশন নিতে পারে। সুতরাং আপনার যে মেসেজটি সেটা যাতে রিলায়েবল হয়, এটা যাতে কোনো সন্দেহ না থাকে, সন্দেহ মুক্ত হয়। আপনি মনে রাখবেন আপনার ডাটা নিয়ে যাতে একটা বড় লং টার্ম ডিসিশন নিলে সেটা যাতে পজিটিভ রেজাল্ট আনার মতো হয়। কনসিডার ইউর অডিয়েন্স, আপনার অডিয়েন্স কি চায়, অডিয়েন্স কেমন চায় সেটাকে একটু কনসিডার করবেন। এবং আপনি যাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন, যাদের উদ্দেশ্যে আপনি মেইল লিখছেন, সেই অডিয়েন্সকে আপনি কনসিডার করবেন। ফর এক্সাম্পল, আপনি হ্যান্ডলারদের সাথে, লোডারদের সাথে, লেবারদের সাথে কথা বলছেন হেলথ এন্ড সেফটি নিয়ে, ওয়ার্ক প্লেস সেফটি নিয়ে। এখানে আপনি থ্রুলি ইংলিশে বক্তব্য দিচ্ছেন, তাহলে কি হবে? রেজাল্ট ভালো হবে, ওরা বুঝবে। এরপরে ওরা বলবে স্যার কি না কি বললো, কিছুই বুঝলাম না। সুতরাং আপনাকে অডিয়েন্স কনসিডার করতে হবে। আপনি লোয়ার ক্লাস হ্যান্ডলারদের সাথে, লোয়ার ক্লাস ওয়ার্কারদের সাথে কথা বলার সময় আপনাকে চেষ্টা করতে হবে ভিডিও ক্লিপ বা ছবি দেখিয়ে বোঝানোর জন্য। তাহলে অবশ্যই তার লোকাল ল্যাঙ্গুয়েজে যাতে সে বুঝতে পারে সেটাকে ফলো করার চেষ্টা করবেন। কন্টেন্ট, আপনি যে কন্টেন্ট করছেন সেটা যাতে আপনি নিজেও আগে স্যাটিসফাই হবেন, দেন আপনার অডিয়েন্সকে স্যাটিসফাই করার চেষ্টা করবেন। অলওয়েজ প্লিজ থাকার চেষ্টা করবেন এবং এমন ভাবে ডিসিশন নেবেন যাতে ডিসিশনটা ফ্রুটফুল হয়, যাতে আপনার অডিয়েন্সও স্যাটিসফাই হতে পারে এবং আপনি স্যাটিসফাই হতে পারেন। কন্টেন্ট যদি সময়োপযোগী হয় তাহলে এটা সবাই এটাকে ইজিলি নিবে, হ্যাপিলি নিবে, হেলদি অ্যাকসেপ্ট করবে। সেই কথা মনে রাখবেন। চেক ফর আন্ডারস্ট্যান্ডিং, আপনি লিখছেন, বলছেন, যা কিছু করছেন, এভরিথিং শুড বি আন্ডারস্ট্যান্ডেবল। আপনি এমন বক্তব্য দিলেন যেটা কেউ বুঝলোই না, এমন ল্যাঙ্গুয়েজ দিয়ে কঠিন করে একটা মেইল লিখলেন যেটা আপনার অ্যাসোসিয়েটরা বুঝলোই না, তাহলে কিন্তু সেটার ফল পজিটিভ আসবে না। চুজ দ্য রাইট মিডিয়াম অফ মেসেজ, যেটা বললাম, আপনি ওয়ার্কারদের সাথে, হ্যান্ডলারদের সাথে কথা বলছেন, সেখানে আপনি লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইউজ করবেন এবং মেসেজটা তাদেরকে ইজিলি বোঝানোর জন্য আপনি সেখানে ছবি, অর্থাৎ কম শিক্ষিত লোকদের সাথে আপনি কোনো কাউন্সেলিং করার সময় সেখানে ছবি, ভিডিও ইউজ করার চেষ্টা করবেন। আর অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ, যাতে করে সে বুঝতে পারে, তারা বুঝতে পারে এবং সে অনুযায়ী আপনাকে রিপ্লাই করতে পারবে। এতেই শেষ নয়। টু বি গুড কমিউনিকেটর দেয়ার আর সো স্কিলস এন্ড কোয়ালিটিস। বেসিক কিছু এখানে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আপনারা এগুলো অ্যানালিসিস করলে আপনাদের কাছে আরো অনেক কোয়ালিটি এবং স্কিল বের হয়ে আসবে এবং আশা করি আপনাদের মাঝে আরো অনেক ভালো ভালো স্কিলস রয়েছে, সেগুলোকে সঠিকভাবে অ্যাপ্লাই করবেন। হোপ উই উইল বি এ গুড কমিউনিকেটর এন্ড প্রফেশনাল কমিউনিকেটর ইনশাআল্লাহ। আপনার সময় অতি মূল্যবান, সময়কে কাজে লাগান। কিপ ইন টাচ উইথ লার্নিং, নতুন কিছু জানার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন এবং নতুনভাবে অ্যাপ্লাই করুন। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন রাখুন আপনার কমেন্টস বক্সে, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। থ্যাঙ্কস টু অল মাই ফলোয়ার্স এন্ড ফ্রেন্ডস। আল্লাহ হাফেজ।